অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না, মন মতো পোশাক পরিচ্ছদ তোমরা পড়তে পারবা না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না, করতে পারবা না। লোভের বশবর্তী হয়ে রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না। এই কথাগুলা তাদেরকে শোনানো হয়, সঠিক, কিন্তু কেন, কিভাবে? একজন লোক যদি অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আগে রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নামানোর চেষ্টা করবে। যেই রাষ্ট্র তার নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না। বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না, ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, জায়গায় জায়গায় আমরা দেখছি, সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল, দেশে বিভিন্ন মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? আমরা বলছি মব কোনো নতুন কালচার নয় বাংলাদেশে। 72 সাল থেকে এই মব চলছে। 72 সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটাতে দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। সেগুলা কি মব ছিল না? জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে ব্যানার দিয়ে ক্যামেরার সামনে, মুভি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে, সেগুলাও মব ছিল। তাই বলে আমরা কি মবকে সমর্থন করব? না, সমর্থন করার প্রশ্নই উঠে না। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রের বিদ্যমান আইন, সে যে আইন হোক, সেই আইনের ভিত্তিতেই বিচার হবে। যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয়, এই দায়িত্ব বিচার বিভাগের, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। 24-এর গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন, এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার দেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। আর যদি বিচার না হয়, তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে। আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব? প্রশ্নই উঠে না। সম্মানিত ভাইয়েরা, আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফেসিবাদ বিরোধী এই লড়াই
ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফ্যাসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্ভুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন।